কথা কও হ্যাঁ করো। এটার ভিতরে হুজুরের বেতন এই যে বোর্ডিং বাবদ হুম 1.5 লক্ষ টাকা খরচ, মাত্র ছাত্রগণে আমরা নেই 1500 টাকা করে মাসে, খাবার বাবদ বেতন বাবদ, আর টোটাল টাকাটাই আমরা বইরা দিই। এখন একটু কাইসেস এই ক্রাইসিসে আছেন। যাই হোক আমি যতটুকু পারি আমার ইনকামের ততটুকুই আমি দিয়ে দিতেছি, অসহায় মানুষকে দিতেছি, এতিমখানায় 2 স্থানে আমি দিতেছি। আমি 1 টাকা অন্য খাই নাই, ফেসবুকের খাইতাম না, কিন্তু আমি টাকাটা আপনার কাছে দাবিটা ওদের ভবিষ্যৎ আমি যদি যেহেতু এনে কাজ করতেছে, যদি ইনকাম আসে যা আসে তা আমি এই এতিমখানায় দিয়ে দিব। তোমারটা তুমি দিবে বাকি না, এটা এখন মানুষের আমারটা তো টাকা আমি করবা। দিতেই আছি। আমার এতদিন আমি এবার রোজার মাসে কিছু শিল্পপতিরা অনুদান দেয় আমার এতিমখানার জন্য। গত বছর আমি অনেকের অনুদান পাঠাইছি, এই ওইগুলিও আমি দিব। অনেক বিত্তবান লোকেরা আছে, এই আমারে দিতেছে, টাকা দেয়, আমি এতিমখানার জন্য দিই। এই বাচ্চা গো আজকে যে সহযোগিতা করতেছে আল্লাহ পাক জানে, উপরে হায়াত কতদিন আছে বা বাঁচবো জানি না, শরীর সুস্থ কতদিন আছে তাও জানি না, আল্লাহর উপর নির্ভরশীল। সবাই আমার জন্য দোয়া করবেন, যে সবাই যেন সহযোগিতা করবেন, সবাই যেন ভালো থাকেন। এই আলোচনাটা আজকে এই জন্য করছি আমরা, যে যে মসজিদ নামাজের ঘরটা তৈরি করতেছি, এই জন্য যে মসজিদ কোথায়, মসজিদে আছে, মসজিদের একটু দূরে মাদ্রাসা থেকে, যার কারণে আর এন মসজিদ করা হবে না, সমাজের মসজিদ, এই জন্য নামাজের ঘর আলাদা তৈরি করা হচ্ছে। মসজিদ 2 সাইডে 2টা, একটু একটু দূরে, মানে বেশি একটা না, এই অল্প দূরে হলো, মানে বাচ্চারা যাইতে আসতে একটু সময় কেটে যায়, লেখাপড়ার একটু ডিস্টার্ব হয়, এই জন্য এমন একটা নামাজের ঘর তৈরি করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। সবাই একটু সহযোগিতা করবেন, আর সবাই চেষ্টা করবেন। আমার ফোন নাম্বার আছে 2টা ফেজেতে ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবেন। 2টাই আমার, এই যেটা গ্রামীণ বিকাশ নাম্বার, নগদ, সবাই যোগাযোগ করে কেউ যদি পারেন তো অনুদান দিতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই সহযোগিতা করতে পারবেন, কোনো সমস্যা নেই। দোয়া করি সবার জন্য আল্লাহ পাক যেন সবাই এই অসহায় মানুষের মাঝে, আর এতিমদের জন্য যারা কোরআনের পাখিদের মাথায় হাত রাখতে পারে, তাদেরও যেন কত সওয়াব যায়, সেটা আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যে তুমি যদি কিছু না পারো তো এতিমের মাথার উপরে হাত রাখো, হাত বুলাও, তাদের জন্য দোয়া করো, ভালো রাখো, সুস্থ রাখো। এই সব সময় এটা আমরা চেষ্টা করি। আর আমি ওই কথার উপরে দীর্ঘদিন যাবৎ এতিমের উপর কাজ করতেছি, দীর্ঘদিন যাবৎ। আমি অনেক আগে ভিডিওর বাইরে ছিলাম আর কি, পিছনে থেকে কাজ করতাম, এখন সামনে আসছি, নিজেই ফেস চালাই এবং ইউটিউব চালাই। এটা সবাই খেয়াল করবে ইনশাল্লাহ।